بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহ আলম ভাই, আপনি জুবুল থেকে প্রশ্ন করেছেন যে একজন লোক মারা গেছে অনেক সম্পত্তি রেখে রেখে। তার 3টি মেয়ে আছে এবং তাদের ভাইরা বোনরা আছে, তারা নাকি সম্পত্তি পাবে। এই প্রশ্ন আপনি করেছেন। সম্পত্তি পাবে, কিন্তু এটা শর্ত সাপেক্ষ। 1 নম্বর হচ্ছে এই 3 মেয়ে যে তাদের যে লোক মারা গেছে তার এই মেয়েরা তার সম্পূর্ণ সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। এই 3 মেয়ে সম্পূর্ণ সম্পত্তির 3 ভাগের 2 ভাগ এই মেয়েদের নামে রাইখা তারপর বাকি যা সম্পত্তি থাকে সেটা তারা ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন তারা সেই কোরআনে যেভাবে বন্টন করেছে সেভাবে পাবে। তো সর্বপ্রথম সেটা হচ্ছে এই মেয়েদের যে হক সেটা আগে বাহির করতে হবে। সেটা হচ্ছে সমস্ত সম্পত্তি, যে লোক মারা গেছে তার যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে সেখানে 2 ভাগ এই সমস্ত মেয়েরা পাবে। অর্থাৎ যদি দৃষ্টান্ত স্বরূপ যদি 90 লাখ রেখে গেছে, তো 90 লাখের মধ্যে 30 3 ভাগ 30,000 করে, তাহলে এই 3 মেয়েরা 60,000 টাকা পাবে। বাকি যে 30,000 টাকা আছে সেটা তার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তার বাপ থাকলে তার মা থাকলে তারা পাবে, তার ভাইরা পাবে, বোনরা পাবে। কিন্তু সর্বপ্রথম এই 90 লাখের, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে 90 লাখের 3 ভাগের 2 ভাগ হচ্ছে 90,000-এর 3 ভাগের 2 ভাগ হচ্ছে 60,000। 60,000 টাকা এই মেয়েরা পাবে, বাকি 30,000 টাকা ওরা ভাগ করে নেবে। তো কাজেই এটা আগে ওরা নিয়ে নেবে, এটা হারাম। আগে বাচ্চাদের যে হক আছে, এই 3 মেয়ের হক, সেটা বাইর করতে হবে। করার পর বাকি যেটা থাকে সেটা তারা নেবে। এটা বুঝতে হবে। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে অন্যের সম্পদ জুলুম করে আত্মসাৎ করা থেকে সবাইকে হেফাজত করুক, এবং জুলুম করে আত্মসাৎ করলে সেটা অনেক কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন। এটা ভয় করতে হবে। সেটা তাদেরকে জেনে নিতে হবে সে এই লোকটার কতটুকু সম্পত্তি আছে, আর সেটা 3 ভাগের 2 ভাগ তাদেরকে দেওয়ার পর বাকিটা তারা নেবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসায় বন্টন করেছেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা আরহামার রাহিম।